শুভ সন্ধে নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি বাকি সময়টা কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন আমরা চলে এসেছি তালসারিতে। তো তালসারিতে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এটা তোমরা দেখছো দীঘায় আমাদের তৃতীয় দিনের লাস্ট পার্টটা, মানে তৃতীয় দিনের শেষ অংশটুকু তোমরা দেখছো। এই তৃতীয় দিন আমাদের তালসারিতে আসতে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছিলো। সেই কারণে বোট আর এখান থেকে ছাড়বে না, বললো যে আপনারা যেতে পারেন কিন্তু নিজের রিস্কে, নিজের একটা বোট, মানে একটা বোট একজনই ভাড়া করে যেতে পারেন। কিন্তু আমরা যেহেতু সন্ধে লেগে গেছে, তারপরে মেঘলা ওয়েদারটাও ঠিকঠাক না, কখন বৃষ্টি চলে আসবে তারও ঠিক নেই, সেই কারণে আমরা ওই রিস্কটা নিলাম না। কারণ অত জল, সেখানে ওইভাবে বোট নিয়ে যাওয়া একা একা একটা বোটে দুজনে, সেই রিস্কটা আমরা নিতে পারলাম না। যদিও একটা বোটে দুজনেই যাচ্ছিলাম, কিন্তু সেখানে প্রচুর বোট চলছিল, আর এখানে একটাও বোট চলছে না, বন্ধ হয়ে গেছে। নিজের রিস্কে একটা নিয়ে যাওয়া, সেই কারণে আমরা গেলাম না। তালসারি থেকে আমরা ঘুরে চলে আসলাম। তালসারিতে কিছুই দেখতে পেলাম না, ওপর থেকে শুধু জল দেখে চলে আসলাম। এবার সেখান থেকে এসে আমরা আসলাম চন্দনেশ্বর মন্দির। দেখো চন্দনেশ্বর মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগলো, বেশ বড়, বেশ সুন্দর মন্দির। আর এখানে শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ যে আছে অনেকটা ভেতরে, নিচে আছে অনেকটা, সেটা দেখলাম। কিন্তু পুজো দিইনি, শুধু একটু ধূপ মোমবাতিটা দিয়েছিলাম। আর ওখানে বলে সিঁদুরটাও ষাঁড়ের মাথায় দিতে হয়, সেই কারণে সেই সিঁদুর মাথায় দিয়েছিলাম একটু। আর এখানেও নাকি সব নিয়ম আছে যে ষাঁড়ের কানে কানে বললে পরে ইচ্ছে পূরণ হয়। তা আমি এখানে আর কিছু বলিনি, শুধু দেখেছি আর ধূপ মোমবাতি দিয়েছি। আর পুরো মন্দিরটা দেখলাম, যেখানে যা মূর্তি আছে জগন্নাথ বলরাম সবই আছে, সবই দেখলাম। দেখে ঘুরে ঘুরে চলে আসলাম। তো মন্দিরটা আমার খুব ভালো লাগলো, যদিও মন্দিরটা রাত হয়ে গিয়েছিল, সেই কারণে লাইট জ্বলছিল, লাইটেও খুব সুন্দর লাগছিল। আর বেশ বড় মন্দির, বেশ সুন্দর মন্দির। এই মন্দিরটা অনেকেই যায়, আর এটা হয়তো অনেক দিন ধরেই লোকে দেখে, তবে আমি কখনো দেখিনি। কখনো বলতে আমি তো একবারই গিয়েছি দীঘায়, বললাম তো সেই সময় কিছুই দেখার ছিল না। হ্যাঁ, তালসারি, তাজপুর, শঙ্করপুর, উদয়পুর এগুলো হয়তো সবাই দেখতো, কিন্তু আমরা তখন এতটা জানতাম না যে এত জায়গায় এত দূর যাওয়া যায়, বা সেই সময় এত প্রচারও হয়তো ছিল না। যেত মানুষে, কিন্তু আমরা অতটা জানতাম না বলে আমরা যেতে পারিনি। আজ থেকে আমি 25 বছর আগের কথা বলছি, 25-30 বছর আগের কথা বলছি। আর এই এতদিন পরে এখন গেলাম মন্দিরে। এই জায়গাগুলো এবছর দেখলাম, তাই আমার কাছে দীঘাটা পুরোটাই নতুন। চন্দনেশ্বর মন্দির, এখানে আরতি হচ্ছে, আরতি দেখলাম। পুজো দিইনি, এখানে এইভাবে সিঁদুরটা দেয়, সেই কারণে সেটা দিলাম। আর কলকে, ধূপ, মোমবাতি এগুলো জ্বালালাম। যেগুলো যেগুলো আমি করেছি, যা যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মন্দির ধুচ্ছে, ধোয়ার পরে আরতি শুরু হবে। তো যেহেতু আগে পরে ভিডিওটা হয়ে গেছে, মন্দির ধোয়া হয়ে গেছে না, আরতি, হ্যাঁ আরতি শুরু হবে মন্দির ধোয়ার পরে। মন্দিরটা ধুয়ে নিয়ে তারপর আরতি শুরু হবে। আমি ওগুলো দিয়ে আসার পরে আরতি হয়েছে, আরতি দেখেছি। এখনও আরতি হচ্ছিল, কিন্তু আমি চলে এসেছি, আর বেশিক্ষণ ছিলাম না ওখানে। দেখো আরতি হচ্ছে, বললাম না বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছি। মন্দির ধোয়ার পরে আরতি শুরু হয়েছে। এবার এখান থেকে আমরা চলে যাব ঢেউসাগরে। ঢেউসাগরটা মনে হয় নতুন হয়েছে, এর আগে কখনো নামও শুনিনি। এইবারই যাব বলে ইউটিউব সার্চ করতে গিয়ে আমি এখানে ঢেউসাগরের নাম শুনলাম। তা এই যে ঢেউসাগর, এখানেও টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ভেতরে যেতে হচ্ছে। কত করে টিকিট তোমাদের সেটা পরে জানিয়ে দিচ্ছি। এখানে মনে হয় লেখা আছে কত করে টিকিট। এটা দিনের বেলায় অতটা দেখার কিছু নেই, হয়তো খোলে কিনা তাও জানি না। এটা বেশিরভাগ সন্ধেবেলাতেই দেখার। লাইট জ্বলে, অনুষ্ঠান হয়, বিরাট বড় স্টেজ আছে, খুব সুন্দর অনুষ্ঠান হয়। আর খুবই সুন্দর লাগলো দেখতে। বড় একটা লঞ্চ আছে জলের মধ্যে, যেটা ঘুরছে, সেটাও বেশ ভালো, ওটাতেও চড়লাম। ট্রেন আছে, টয় ট্রেনে উঠলাম। তারপরে সমুদ্রের ধারে, একদম সমুদ্রের ধারে গিয়ে, যেখানে একটা দোলনা টাইপের আছে, লোহার সব ইয়ে করে করে, ওটাকে কি বলে আমি জানি না, দোলনা যেটা
মানে আমাদের বাংলা ভাষায় দোলনা, সেটাই আমি বললাম। তো সেই দোলনাটা এমন জায়গায় লাগানো আছে, সেখান থেকে একবারে যখন ছাড়ছে দোলনাটাকে তখন একবারে চলে যাচ্ছে সেই জলের, সমুদ্রের জলে, এমনভাবে সেট করা আছে। তো দেখলাম, দেখতে ভালো লাগলো তাই দেখে নিলাম। আর এই দেখো লঞ্চ, এই লঞ্চে আমরা উঠেছি। এখানে উঠেও আর একটা কাণ্ড ঘটেছে, এখানে একটা ভালো কাণ্ড ঘটেছে। এখানে যখন আমি উঠলাম, টিকিট নিয়ে টিকিট কেটে ভেতরে গেলাম, কিন্তু আমরা মানে ওপরে উঠে যে জায়গাটা পাবো সেটা পাইনি, নিচে ছিলাম। আমি বললাম আমাকে নামিয়ে দেন, আমি নিচে চলে যাই, পরের বার উঠবো, তাহলে আমি ওপরে বসার জায়গা পাবো। নিচে তো বসার জায়গা নেই, ওপরে বসার জায়গা আছে। আর নিচ থেকে কিছু দেখা যাবে না, ওপর থেকে সব ভালো দেখা যায়, পুরো পার্কটা সুন্দর ঘুরে দেখা যায়। তো সেই কারণে আমি বললাম নিচে চলে যাই, আমি নিচ থেকেই আর নেমে যাই, পরে আমি উঠবো। ওরা কিছুতেই নামানো ছেড়ে দিয়েছে, আর তো ওখানে নিয়ে গিয়ে নামানো যাবে না। তো বললো ঠিক আছে আপনি এখানে বসুন। ওরা কিছু ঝামেলা অশান্তি কিছু করেনি, বললো আপনি এখানে বসুন, যখন এটা একবার পূর্ণ হয়ে যাক আপনি দ্বিতীয়বার আবার ওপরে উঠে গিয়ে এই টিকিটে আপনি নামবেন না, এখানে বসে থাকবেন। সবাই নেমে যাওয়ার পর আপনি ওপরে উঠে গিয়ে বসবেন, বসে ওপর থেকে আর একবার দেখবেন, আর একবার আপনারা চড়বেন। আমরা এক টিকিটেই দুবার চড়ে নিলাম। ওরা তারপরে নামার পরে বলছে হয়েছে দিদি, তাই বলছে। আমি হ্যাঁ হয়েছে, খুব হাসছে, আমি একটু হেসে দিলাম। বেশ ভালো আচরণটা করলো, ভালোই লাগলো। এই দেখো এইভাবে সব সাজানো আছে পুরো পার্কটা, আর আমরা ওই জল থেকেই এগুলো দেখছি। লঞ্চটা এইভাবে সাজানো খুব সুন্দর লাগছিল বসে, আর খুব জোরে মিউজিক বাজছিল, মানে সত্যি খুব সুন্দর লাগছিল ওখান থেকে দেখতে। প্রথমে নিচে ছিলাম, পরে ওপরে গেলাম। ওপর থেকে আরও বেশি সুন্দর লাগে, নিচ থেকে তো কিছু দেখা যাচ্ছিল না সেভাবে, শুধু জলটাই দেখা যাচ্ছিল। পরে দেখো ওপরটায় পরে গেলাম, আর আগে নিচে ছিলাম। নিচের ভিডিওটাও করেছি, কিন্তু এখানে মনে হয় দেখানো হয়নি। এই অনেকে একসঙ্গে অনেকজন উঠছে, দাঁড়িয়ে থাকছে, কেউ বসছে। তার মধ্যে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল, বসেই নিলাম। তারপর নেমে পড়লাম, নেমে পার্কের ভেতরটা মোটামুটি ঘুরলাম। ঘোরার পরে ভেতরটা ঘুরে তারপর টয় ট্রেনে উঠলাম। তারপরে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে গেলাম। আর আজকে আমি ভ্লগটা এখানেই শেষ করে দেব, এই ঢেউসাগরেই আজকের ভ্লগটা শেষ করব, কারণ ঢেউসাগরের পরে আজকে আর আমরা কোথাও যাইনি। ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। পরের দিন আবার ঠিক করলাম, আগে থেকে ঠিক করিনি যে আবার পরের দিন তালসারি যাব। তারপরে ঘরে গিয়ে ঠিক করলাম যে কিছুই তো দেখতে পেলাম না, মানে বিচে বসেই ঠিক করলাম যে কিছু তো দেখতে পেলাম না, তালসারি উদয়পুর ওগুলো দেখতেই পেলাম না, কেমন জায়গাটা না দেখলে ভালো লাগবে না। তো সেই কারণে ঠিক করলাম তাহলে চলো তালসারি আর একবার যাব। তালসারিটা তো বেশি দূর না, উদয়পুরে তালসারি, ওশিয়ানা বিচ, এগুলো একটাও আমরা গিয়েছিলাম না, 3টে জায়গা আমাদের বাদ ছিল। তো সেইগুলো তখন বললাম যে ঠিক আছে তাহলে ওগুলো পরের দিন যাব। অমরাবতী পার্ক এগুলো তাহলে রাত হয়ে গেল যেহেতু আগের দিন, তাই সেগুলো পরের দিন দেখে নেব, এইটা ঠিক করলাম। এবার এটা ঠিক করে তখন গাড়ি ঠিক করতে গেলাম। টোটোতে প্রচুর টাকা নেবে, টোটোতেও সেই 1000 টাকা নিয়ে নেবে। তাহলে একটা গাড়ি ভাড়া করে এই জায়গা কটা ঘুরে নিই। এ দেখো টয় ট্রেনে বসে আছি আমরা এখন। তা এটাই ঠিক করলাম যে রাত্রিবেলায় গিয়ে ঠিক করলাম যে তাহলে একটা গাড়ি ভাড়া করে ঘুরে নিই। দিয়ে পরের দিন আবার গাড়ি ভাড়া করতে গেলাম, কিন্তু যে আমাদের নিয়ে গিয়েছিল এই দুদিন ধরে, তার আবার অন্য জায়গায় ভাড়া ঠিক করে নিয়েছে, কারণ সে তো জানে না, যদি জানতো আমরা যাব তাহলে ভাড়া ঠিক করতো না। কিন্তু সে যেহেতু জানে না যে আমরা পরের দিন যাব, তাই সে ভাড়া ঠিক করে নিয়েছে, কিন্তু সে আবার আর একটা গাড়ি ঠিক করে দিল, বলে চিন্তা নাই, ও খুব ভালো ছেলে, ও আপনাদের নিয়ে যাবে। তাই বলে আবার আমরা গেলাম। পরের দিনও আমরা যে গাড়িতে গিয়েছিলাম সেই ড্রাইভারও খুব ভালো ছিল, খুব সুন্দর করে ঘুরিয়েছে আমাদের পুরো জায়গাটা, যে কটা আমাদের বাকি ছিল সে কটা জায়গা ঘুরিয়ে দিয়েছে। আর এই দেখো আমরা এখন ঢেউসাগরেই আছি। ঢেউসাগরটা এইরকম খুব সুন্দর, মানে সন্ধেবেলায় ঘোরার পক্ষে খুবই সুন্দর জায়গা। একদিন প্রচুর খাওয়ার জায়গা আছে, মানে খাবার আছে, প্রচুর বাচ্চাদের রাইড আছে, মানে অনেক কিছু আছে আর কি, ঘুরে দেখার মতো খুব সুন্দর। দেখো আর এখানে একটুখানি অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, তারপরে কমে গেল বৃষ্টি, পরে আর বৃষ্টি হয়নি। ঘুরে দেখে নিলাম এরকম লাইটিং, আর মানে বিচটাকে এত সুন্দর করে সাজিয়েছে সেটাই একটা দেখার মতন দৃশ্য। আর বিরাট বড় একটা স্টেজ করেছে, দারুণ স্টেজ, আর সেই স্টেজে প্রতিদিনই অনুষ্ঠান হয়।
প্রতিদিনই হয়, সেদিনও হয়েছে অনুষ্ঠান, আমরা দেখছিলাম, কিন্তু গানগুলো দিতে পারলাম না, কপিরাইট আসবে। এই দেখো বিরাট স্টেজ, কপিরাইট আসবে বলে গানগুলো দিতে পারলাম না। এই যে নাচ হচ্ছে, নাচ গান সব হচ্ছে, বাইরের কোনো শিল্পী এসেছে হয়তো, সেই গান করছে, চিনি না সবাইকে। তা আজকে এখানেই শেষ করব। তোমরা এইভাবে একটু আমার পাশে থাকো, অন্তত কিছু মানুষ আছে যারা দেখছো, তারা সাবস্ক্রাইব যারা করনি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। আমার সাবস্ক্রাইবার কিছুতেই বাড়ছে না, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল। ভিডিও তো খুব পরিশ্রম করেই ভিডিও দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে পরিশ্রম করছি না এমন না, যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট খেটে ভিডিও দিচ্ছি, কিন্তু সাবস্ক্রাইবার যে কেন বাড়ছে না, কেন তোমরা দেখছো না তা না, সবাই দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমার অনুরোধ, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো দেখে সামান্য একটু সাবস্ক্রাইব করতে তো এমন কিছু না, একটু চেষ্টা করো যে এই দিদিটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় যাতে, সেই কারণে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার ব্লগগুলো দেখো, এইভাবে পাশে থাকো। আশা করছি আমি যে সমস্ত ব্লগগুলো দেবো সেগুলো সত্যি এটা কপিরাইট আসবে কিনা জানি না, এইরকম মিউজিক হচ্ছে। জানি না কপিরাইট আসবে কিনা, একটুখানি গান তোমাদের শোনানোর জন্য ওটুকু দিলাম, খুব অল্প সময়। কপিরাইট আসবে কিনা বুঝতে পারছি না, যদি আসে তাহলে পরে মিউট করে দেবো, আজ থাক এখন। যদি কপিরাইট আসে তাহলে ওই জায়গাটা মিউট করে দেবো, তাহলে কপিরাইট চলে যাবে। 30 দিনের মধ্যে কপিরাইট আপনিই চলে যাবে, নিজেই কিছু করতে হবে না। তাহলে দেখতে থাকো, সামনের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আসবো। এই দেখো বলছিলাম না যে দোলনাটা যেরকম, এই যে এইরকমভাবে এখান থেকে ছাড়ছে আর একদম ওই পর্যন্ত চলে যাচ্ছে, আর এই যে হাতের মতো দেখছো এইখানটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, এই যে হাতের এই জায়গাটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওই ওপরে উঠে ওখানে বসতে হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো, আর আমার পাশে থাকো। আমাকে প্লিজ 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 সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই আমার ব্লগগুলো দেখতে থাকো, আরও পাশে থাকো। যারা নতুন তারা আমাকে বন্ধু করে নিও। আজকে আসছি তাহলে।